ফের মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ ইডির। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ দেখো, বিপদ যে বাড়ছে তা মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকেই কিন্তু ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে ইডির তরফ থেকে নতুন করে একটি কেস ফাইল করা হয়েছে। তার অর্থ কি হতে পারে তা স্পষ্ট হবে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ এর আগে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে, এবার ইডি তারা কেস ফাইল করলো এবং সেই ইসিআইআর এর ভিত্তিতে আগামী দিনে ইডি কি করে নজর আমাদের থাকবে সেদিকে। অর্থাৎ দুটি রাস্তা খোলা রয়েছে ইডির কাছে। তারা নিয়মমাফিক আবারও সামন পাঠাতে পারে এবং যতবার ইচ্ছা তারা সেই সামন পাঠাতে পারে। আমরা দেখেছি যে 8 বারের পরে 9তম বার অরবিন্দ কেজরিওয়ালকে কোর্ট যখন তাকে কোনো স্বস্তি দেয়নি তখন তাকে গ্রেপ্তার করে। ফলত কেস যখন ফাইল হয়ে গিয়েছে, এবারে যে কোনো সময় মহুয়া মৈত্রর বিরুদ্ধে তারা কোয়ার্সিভ অ্যাকশন নেয় কিনা নজর থাকবে সেদিকে, বা তারা আদালতের দ্বারস্থ হয় কিনা সরাসরিভাবে সেদিকেও আমাদের নজর থাকছে। দুটি রাস্তা এই ক্ষেত্রে খোলা থাকছে। কিন্তু এই বিপদ আঁচ করে মহুয়া মৈত্র তিনি যে একটি সাহসী ইমেজ তিনি ধরে রাখতে চাইছেন তা কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে স্পষ্ট। যেখানে তিনি খুব স্পষ্টভাবে জানাচ্ছেন, একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট যেখানে বলা হচ্ছে যে প্রায় 25 জনের বেশি এমন জনপ্রতিনিধি রয়েছেন বা নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তারা বিজেপিতে যোগদান করার পরে তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সরে গিয়েছে বা তদন্ত সরে গিয়েছে। সেই কিন্তু তার যারা না করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ফলত মহুয়া মৈত্র তিনি যে লড়াই চালিয়ে যাবেন এবং তার মায়ের কথা উল্লেখ করা কার্যত একটা সরাসরিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তা কিন্তু মহুয়া মৈত্র সেই বার্তাটাই স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় এজেন্সিকেও যে তিনি তোয়াক্কা করছেন না সেই বার্তাই তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দিচ্ছেন। ধন্যবাদ জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এই বিষয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাই একবার আপনাদের। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা প্রমাণিত হওয়ার পর এতটাই বিপজ্জনক ছিল যার জন্য এখন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মহুয়া মৈত্র জানেন তিনি কি করেছেন, তিনি তার ভবিষ্যৎ হয়তো জানেন। সেই জন্য রাত্রে দুঃস্বপ্নে তিনি ইডি সিবিআই কে দেখছেন, আর বিশেষ করে তিহার জেলের দরজাটা হয়তো দেখতে পাচ্ছেন। তো বিজেপি এখানে কি করবে?